আসসালামু আলাইকুম। যারা মোবাইল ফোন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে থাকেন এবং শিখতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা মোবাইল ফোন থেকে এআই ব্যবহার করে একটি কোড এডিটর অ্যাপ তৈরি করবেন। সো যেমনটা আমরা হুপ ওয়েব দিয়ে অ্যাপ তৈরি করে থাকি, কোডগুলো এডিট করে থাকি, সেমভাবে এখানেও আপনারা এডিট করতে পারবেন। সো অ্যাপটা আমি ওপেন করলাম এবং আপনাদেরকে এখন দেখাবো আসলে কি কি ফাংশন আমি এখানে রাখছি। নিচ থেকে যদি দেখেন এখানে অনেক কিছু আছে, একটা কোড এডিটরে যেইগুলো লাগে ফাংশন, এবং এখানে আপনি লিখতেও পারবেন। সো এটা সাধারণ যে কোড এডিটরে লেখা যাবে, এটা আর বলার কিছু নাই। সো কি যেই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখান থেকে পাবেন সেটা হচ্ছে HTML, XML, জাভাস্ক্রিপ্ট, CSS, পাইথন, C++, এইগুলা কিন্তু আপনারা এখান থেকে এডিট করতে পারবেন এবং সেভ করে রাখতে পারবেন। সো সেভ করার জন্য যখন আপনি সেভ বাটনে ক্লিক করবেন, আপনার সামনে এরকম একটি ইনপুট বক্স চলে আসবে। এখানে আপনি লিখবেন, লিখে সেভ করলে এইটা আবার এই হিস্ট্রি ট্যাবে দেখা যাবে। অর্থাৎ হিস্ট্রি বাটনে যখন আপনি ক্লিক করবেন ওইটা হিস্ট্রিতে দেখতে পাবেন এবং আপনার এডিট করার যে কোডগুলো থাকবে সেগুলোর প্রিভিউ দেখতে পারবেন। এই যে প্রিভিউ যে বাটনটা থাকবে উপরে, সেখানে ক্লিক করলে আপনি এটার প্রিভিউ দেখতে পারবেন। সো আমি ডেমো পারপাস আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি হুপ ওয়েবে যাচ্ছি, আমার যে প্রজেক্ট আছে সেইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন এই যে একটা কোড, এই কোডটা আমি কপি করলাম। এই কোডটা হচ্ছে একটা অ্যাপের কোড, যেটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের কোড, অর্থাৎ টুর্নামেন্ট অ্যাপের কোড। সো এইটা আমি এখানে এখন পেস্ট করব। এটা সিলেক্ট অল করে এটা ডিলিট করে দেব, তারপর আমার কোডটা এখানে পেস্ট করব। ওকে, সো এখন যদি আমি এটা প্লে করি, উপর থেকে প্লে বাটনে ক্লিক করি, দেখেন আমার কিন্তু এইটা ওপেন হচ্ছে এবং খুব সুন্দরভাবে এটা কাজ করতেছে। সো এত সময় আপনাদেরকে দেখালাম আসলে আমার এই যে অ্যাপটা তৈরি করেছে, এই অ্যাপের যে ফিচারগুলো ছিল এগুলো আপনাদেরকে এখন দেখালাম। এখন দেখাবো কিভাবে আপনারা এরকম একটি অ্যাপ, অর্থাৎ এই কোড এডিটর অ্যাপ আপনারা তৈরি করবেন। সো এটা তৈরি করার জন্য আপনাদের একটা প্রম্পটের প্রয়োজন হবে। আপনারা লিখে দিতে পারবেন, অথবা আপনি যদি চান আমার প্রম্পটটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ওইখান থেকে আপনারা প্রম্পটটা কপি করবেন, কপি করে নিয়ে আপনারা চলে যাবেন গুগল AI স্টুডিও অথবা ডিপসিক, যেটাই দিয়ে আপনি এই কোড লিখান সেইখানে চলে যাবেন। সো আমি গুগল AI স্টুডিওটা ওপেন করবো এবং AI স্টুডিও দিয়ে আমি কোডটা লিখবো। সো আমি যে প্রম্পটটা কপি করে এনেছিলাম সেই প্রম্পটটা এখন এই যে গুগল AI স্টুডিওতে পেস্ট করতে হবে। সো এইখানে যে পেস্ট করবেন, এইখানে আপনার আমি যেই প্রম্পটটা দিব, এই প্রম্পটটা যদি আপনি নেন, আপনার এখানে কিছুই চেঞ্জ করা লাগবে না অ্যাপে, মানে এই প্রম্পটের মধ্যে। সো এখানে চাইলে আপনি নামটা চেঞ্জ করতে পারেন, বাট অন্য কিছুই আর চেঞ্জ করতে হবে না, নামও চেঞ্জ করার প্রয়োজন নাই। সো এইখান থেকে আপনি জাস্ট প্রম্পটটা কপি করে এনে পেস্ট করে জাস্ট রানে ক্লিক করবেন, এইটুকুই আপনার কাজ। বাকি কাজ AI করে দিবে, অর্থাৎ কোড লেখার কাজটা AI করে দিবে। আপনাকে আর কিচ্ছু বলতেও হবে না, লিখতেও হবে না। জাস্ট প্রম্পটটা কপি পেস্ট করে এখানে রান করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন আপনার জন্য কোড লেখা শুরু করে দিয়েছে। সো এখানে দেখেন আমাদের কিন্তু কোড লিখতেছে। এই কোডটা লিখতে মোটামুটি 1 মিনিট সময় লাগতে পারে। সো কোড লিখতে লিখতে আপনি যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার যে লাভটা হবে সেটা হচ্ছে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব সেটা আপনার সামনে চলে যাবে। কারণ এই চ্যানেলে কিন্তু AI দিয়ে কীভাবে অ্যাপ তৈরি করতে হয় সেই সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। সো আপনি যদি একজন অ্যাপ ডেভেলপার হয়ে থাকেন অথবা শিখতে চান, আপনি চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া যে গুগল AI স্টুডিও অ্যাপটার লিঙ্কটা আমাদেরকে দেন। সো ভাই, এটা কিন্তু কোনো অ্যাপ না, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট ক্রোম ব্রাউজার থেকে আমি শর্টকাট করে নিয়েছি, এই জন্য অ্যাপের মতো মনে হয়। ওকে, সো এইটা দেখেন আমাদের কিন্তু কোডটা লেখা হয়ে গেছে। এখন আমরা কোডটা কপি করলাম, কপি করে নিয়ে আমরা আমাদের অ্যাপের মধ্যে, অর্থাৎ যে কোড এডিটর অ্যাপটা আমরা তৈরি করছিলাম সেটার মধ্যে আগে পেস্ট করে আমরা প্লে করে দেখব আসলে আমাদের অ্যাপের লুকটা কেমন হয়েছে। দেখেন আমি আগে যে কোড এডিটর অ্যাপটা তৈরি করছিলাম এবং এই প্রম্পট থেকে যেটা তৈরি করলাম, দুইটাই কিন্তু সেম। ওকে, সো এখন আমরা হুপ ওয়েবে চলে যাব। হুপ ওয়েব থেকে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে একদম কিভাবে অ্যাপে কনভার্ট করতে হবে এই HTML ফাইলটা, সম্পূর্ণ প্রসেস এখন দেখব। সো প্রথমে যেটা করতে হবে, আমাদেরকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ এটা হবে আমাদের ফোল্ডার। সো এখানে আপনি একটা নাম দিয়ে দিবেন, যেমন আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কোড এডিটর, যেহেতু আমাদের অ্যাপটা কোড এডিটরেরই। সো এখান থেকে কোড এডিটর লিখে দিলাম। সো এইবার এই প্রজেক্টের মধ্যে যে index.html ফাইলটা আছে, এই ফাইলটা এইখান থেকে সিলেক্ট অল করে এটা পেস্ট করে দিতে হবে। আমাদের যে কোডটা আমরা কপি করে এনেছিলাম সেটা দিয়ে দিলাম।
এখন আমরা একটু প্লে করে দেখি। সো দেখেন আমি প্লে করলাম এবং এইখান থেকে দেখেন আমার যেই অ্যাপটা ছিল হুবহু সেম অ্যাপে কিন্তু আমরা প্রম্পট থেকে তৈরি করতে পারছি এবং ফাংশনগুলো যদি একটু পরীক্ষা করে দেখি তাহলে দেখা যাবে সব কিছু কিন্তু ঠিক আছে। এখান থেকে ল্যাঙ্গুয়েজগুলো সবই আসছে, HTML, জাভাস্ক্রিপ্ট, CSS, পাইথন, C++, XML সব কিছুই কিন্তু এখানে আছে এবং উপরে যে সেভ বাটন তারপরে হিস্ট্রি বাটন সব কিছুই কিন্তু আমাদের আছে। সো এখন আমরা এটাকে অ্যাপে কনভার্ট করব। এইটা করার জন্য আমাদেরকে প্রথমে এই দুইটা ইমেজ এখানে ইম্পোর্ট করে নিতে হবে। দুইটা ইমেজের একটা হচ্ছে আপনার অ্যাপের লোগো আর একটা হচ্ছে আপনার ফ্ল্যাশ স্ক্রিনের যে এই লোগোটা থাকবে সেইটা। সো এখন আমরা অ্যাপে কনভার্ট করার জন্য পাবলিশ ইওর ওয়েবসাইটে ক্লিক করব, তারপর কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আপনার অ্যাপের লোগোটা নিতে হবে, তারপরে এখানে নিচে দেখবেন অ্যাপ্লিকেশন নেম। এই অ্যাপ্লিকেশন নেমের এখানে আপনার অ্যাপের যে নামটা হবে সেই নামটা এখানে দিয়ে দিতে হবে। যেমন আমার অ্যাপের নাম হচ্ছে কোড এডিটর, আমি এটা দিয়ে দিলাম। এবং তার নিচে আছে প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা খুব ইম্পর্টেন্ট, কারণ একই প্যাকেজ নেমের আপনি যদি দুইটা অ্যাপ তৈরি করেন ওই দুইটা কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে পারবেন না। ওকে, সো এই প্যাকেজ নেমটা অবশ্যই আপনি ইউনিক এবং নতুন কিছু দেওয়ার চেষ্টা করবেন। ওকে, যাতে অন্য কারোর সাথে ম্যাচ না করে সেরকম দেওয়ার চেষ্টা করবেন। এবং ব্যাকগ্রাউন্ড কালারের এই জায়গাটায় আপনি, এটা হচ্ছে স্ট্যাটাস বারের কালার, সো এই জায়গাটায় 3টা অর্থাৎ 6টা 3 দিবেন, 3 3 3 3 এরকম 6টা 3 দিবেন। তারপরে এইখান থেকে ইমেজ ফ্ল্যাশ পেজের এইখানে আপনি যেই ইমেজটা আনবেন অর্থাৎ PNG ফাইল হতে হবে সেটা এখানে দিয়ে দেবেন। আর ওইখানে যে কালারটা আমরা চেঞ্জ করলাম ওইটা হচ্ছে আমাদের স্ট্যাটাস বারের কালার, কালো করব এই জন্য। বাকি এই জায়গায় আপনি এখানে হাই টাইটেল বার অন রাখবেন, অ্যালাউ লং প্রেস অন রাখবেন, আর জুমটাও অন রাখবেন এই অ্যাপের জন্য। বাকি সব কিছু অফ করে দিয়ে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। এখান থেকে ওকে আসলে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ফাইল ম্যানেজারে নিয়ে যাবে, ওইখানে আপনার ওইটা মানে যেই অ্যাপটা থাকবে কপি করে রেখে দিবেন। সো দেখেন আমাদের এইটা কিন্তু আমার এমটি ম্যানেজার ইনস্টল করা আছে, এখানে অটোমেটিক সেভ হয়ে গেছে। সো এখন আমার ফোনের ফাইল ম্যানেজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো ফাইল ম্যানেজার যখন আপনি আসবেন আপনার হুপ ওয়েবের একটা ফোল্ডার ক্রিয়েট হবে ভেন্টার নামে, নিচে আসলে পাবেন। ওইখান থেকে আপনি প্রজেক্টের মধ্যে যাবেন এবং আপনার প্রজেক্টের যে নাম দেবেন সেই নামটা এখানে খুঁজবেন। যেমন আমারটার নাম ছিল কোড এডিটর, এখানে দেখেন আমার কিন্তু অ্যাপটা এখানে চলে এসেছে। এখন আমরা এখান থেকে ইনস্টল করব। সো এখান থেকে আমি ইনস্টলে ক্লিক করলাম, অ্যাপটা যেভাবে স্বাভাবিকভাবে ইনস্টল করতে হয় এইটা আমি ইনস্টল করে নিচ্ছি। সো ইনস্টল করার পরে দেখেন এইখানে আমাদের অ্যাপটা কিন্তু নতুন অ্যাপটা চলে এসেছে এবং উপর থেকে যদি দেখায় এইটা হচ্ছে আমাদের আগের অ্যাপ। ওকে, সো এখন আমরা এটাকে ওপেন করি, নতুন যেটা আমরা ক্রিয়েট করলাম। সো অ্যাপটা কিন্তু এখন সেম আমাদের আগের অ্যাপই। সো এটা হচ্ছে আমাদের আগের অ্যাপ যেটা আমরা তৈরি করছিলাম। এখানে একটু মডিফাই করা আছে এবং এইখানে আপনি মডিফাই করে আপনার মতো করে নেবেন, অর্থাৎ যেখানে যেখানে চেঞ্জ করতে হবে আপনি জাস্ট AI স্টুডিওকে বলবেন, ও আপনাকে ঠিক আপনার চাহিদা মতোই কিন্তু অ্যাপটা তৈরি করে দেবে। সো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে।